হঠাৎ করেই অত শত প্ল্যান না করেই বেরিয়ে পড়লাম 3 বন্ধু মিলে ঘুরতে। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছুই তোমাদের বলবো। এই যে দেখো ঢঙি দুটো আসছে, এটাই হচ্ছে আমার ফ্রেন্ড। তো এখন আমরা ট্রেন ধরবো, তার জন্যই হন্তদন্ত হয়ে দৌড়াচ্ছি স্টেশনের দিকে। তো ঠিকঠাকভাবেই আমরা ট্রেনে বসে পড়েছি। দেখো সবাই ক্লান্ত মনে হচ্ছে ট্রেনে উঠেই। ট্রেনটা ছেড়ে দিয়েছে। বাপরে, ট্রেনটা তো হুড়হুড় করে ছুটছে। এবার মনে হয় খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। এবার আমরা নামবো, নেমেই দেখাচ্ছি তোমাদের কোথায় পৌঁছেছি। আগে ভালোভাবে নেমে নিই আমরা। তো আমরা অনেক দিন ধরে প্ল্যান করছিলাম যে কোথাও একটা যাব, সেগুলো তো সবই ক্যান্সেল হয়েছে। তো আজকে তাই জন্য হঠাৎ করে আমরা বেরিয়ে পড়েছি ব্যারাকপুরের বিরিয়ানি খাবো। ব্যারাকপুরে দাদা বৌদির বিরিয়ানি, তোমরা হয়তো সবাই নাম শুনেছো। তো চলে এসেছি আমরা দাদা বৌদির হোটেলে। এখন আর আমার বাড়িতে গেলে কোনো ঝামেলা নেই, লোককে আমি চিকেন খাওয়াবো না। মাটন খাওয়াবি? ইয়েস, আমি ভালো বানাই। আর তুই কি খাওয়াবি? আমি খাওয়াবো মাটন। কেন আমি খাইছি? তুই যা রে। হ্যাঁ, আমরা এখন চলে এসেছি সেকেন্ড ফ্লোরে, এখানেই আমরা বসবো। তো এখানে নিচেও আছে, নিচেও বসতে পারো তোমরা, ওপরেও বসতে পারো। তো আমরা এখন ওপরেই বসছি। আরে ওখানে চ, ওই যে ওখানে চ, ওখানে নেই তো লোকের সামনে চ না। বুঝতে পারছিস না ব্যাকগ্রাউন্ডটা? বসেই আমি দেখো এক্সাম দেওয়ার মতন আমরা মেনু কার্ডটার ওপর ঝাঁপিয়ে পড়েছি। তো মেনু কার্ডটা দেখতেই ব্যস্ত। আবার দেবো আমি, তুই তাড়াতাড়ি দেখ তো, কেঁদ মারিস না। মেনু কার্ড ঘেটে ঘ করে 3 জন মিলে তারপরে আমরা অর্ডার ঠিক করলাম আর অর্ডার দিয়ে দিলাম। আবার নিলে ভাই কাড়াকাড়ি আগে নিয়ে তাহলে। তো ফাইনালি আমাদের অর্ডার চলে এসছে। প্রথমেই আমরা খাবো ফিশ ফ্রাই, সেকেন্ডে আমরা অর্ডার দিয়েছি রেশমি কাবাব। ফাইনালি সেই বিরিয়ানি এসছে যেটার জন্য আমরা এত কষ্ট করে ট্রেনে করে ঘেমে নিয়ে যুদ্ধ করে এসছি। তো সেটাই এখন চলে এসছে। তো উনি সার্ভ করে দিচ্ছে, তারপরে আমরা এটার ওপর ঝাঁপিয়ে পড়বো। তো চলো আমরা খাওয়া স্টার্ট করি। দুজন মন দিয়ে খাচ্ছে আর একজন দেখো ক্যামেরা দিয়ে খালি ভিডিওই করে যাচ্ছে। বন্ধ করে তো বিরিয়ানি খাওয়ার পর নিশ্চয় একটু কোল্ড ড্রিঙ্কস তো দরকার হয়, তার জন্যই এটা। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আমরা এখানে একটু দাঁড়িয়ে ভিডিও টিডিও করে নিলাম। ওপর থেকে দেখো এরকম লাগছে রাস্তাটা। তো আমরা বেরিয়ে পড়ছি, এখন বেরিয়ে যাব স্টেশনে। ব্যারাকপুর স্টেশনের একদমই কাছে দাদা বৌদির হোটেল। প্রথমেই তো বলবে এটা কি লেডিস ছেলে লোক আসছে কেমন চলতো। ভিড়টা দেখাবো না, কত ভিড়। এটা ভিড়, একটু আগে ভিড় ছিল, একটু আগে ভিড় ছিল। खोपड़ी तोड़ साले। তোমরা ট্রেনের ভিড়টা দেখলে তো? এর আগে আরও অনেক ভিড় ছিল, ওখানে দাঁড়ানো যাচ্ছিল না, যার জন্য আমরা ক্যামেরা বের করিনি। যাই হোক, এখন আমরা বাড়ি যাব না, এখন আমরা আরেকটা জায়গায় যাব, দেখাচ্ছি তোমাদের কোথায়। তো আমরা এখন চলে এসেছি ঢাকুরিয়া লেকে। এখানে আমরা ছোটোবেলা থেকেই আসি আড্ডা মারতে, টাইম পাস করতে। আমাদের এই লেকটা খুব ভালো লাগে। যাই হোক, বাড়ি যেহেতু কাছাকাছি, এখানে অনেকক্ষণ একটু থাকবো, আড্ডা মারবো, একটু হাওয়া খাবো। বিরিয়ানি খেয়ে তো আমাদের হয়নি, এখানে রিলস বানাচ্ছি দেখতেই পাচ্ছ।
তাই জন্য একটু হাওয়া খাবো। আর রিলস বানাতে বানাতে সবাই আমাদের দিকে তাকাচ্ছিল, আমরা নিজেরাই হেসে লুটোপুটি খাচ্ছিলাম, আর লোকে কি বলবে। আড্ডা মারতে মারতে গল্প করতে করতে কখন যে সন্ধে হয়ে যাচ্ছে এটাই বুঝিনি আমরা। সন্ধেবেলায় লেকটা আরও দারুণ লাগে, এখানে সব লাইটগুলো জ্বলে, সবাই হাঁটাহাঁটি করে, গল্প করে, গান করে। আর আমরা আজকে হঠাৎ করে এখানে এসেছি, দেখি গান করছে একদল, তো তোমাদের শোনাচ্ছি, দাঁড়াও। সন্ধ্যাবেলা লেকটা এত সুন্দর লাগে দেখতে, চারিদিকে লাইটগুলো জ্বলে, দেখো তোমরাই নিজেরাই দেখো কি সুন্দর লাগছে দেখতে। না না না। বেশি দূর যাস না। সো আজকের দিনটা এভাবেই আনন্দ করে আমরা তিনজন কাটালাম। আজকের মতো এইটুকুই, আবার দেখাবে নেক্সট ভিডিওতে। বাই বাই।